হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অল অ্যাবাউট নার্সিং চ্যানেল। সো আজকের ভিডিওটি হেপারিনের উপর, হেপারিন ইনজেকশন, যেটা বেসিক্যালি আমরা দেখে থাকি যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ আইটিইউ, যেখানে বেসিক্যালি সার্জিক্যাল আইসিইউ আইটিইউতে যেখানে পেশেন্ট পোস্ট অপারেটিভলি এসে থাকে, লাইক হার্ট অর কিডনি, এই পালমোনারি কোনো ডিজিজ কন্ডিশন পেশেন্ট। সো ইন দ্যাট পেশেন্ট উই ক্যান ইউজ দ্য হেপারিন। সো এই যে হেপারিন যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটাতে হচ্ছে বেসিক্যালি ডোজ আছে 25,000 ইন্টারন্যাশনাল ইউনিট পার 5 ml। ওকে, সো এই হেপারিনটার মধ্যে 5 ml আছে এবং এই 5 ml এর মধ্যে টোটাল রয়েছে 25,000 ইন্টারন্যাশনাল ইউনিট অফ হেপারিন, মানে পার ইচ ml রয়েছে 5,000 করে। 1 ml হেপারিনের মধ্যে রয়েছে 5,000 ইন্টারন্যাশনাল ইউনিট অফ হেপারিন। বাট নেক্সট যে হেপারিনটা দেখাচ্ছি, এটার মধ্যে রয়েছে টোটাল 5,000 of international unit of heparin in 5 ml. So এখানে টোটাল রয়েছে, দেখো ইউ ক্যান সি দ্যাট 5,000 international unit of heparin total in 5 ml. So 5 ml এর মধ্যে রয়েছে 5,000 international unit, বাট যেটা আমি আগে দেখালাম এটার মধ্যে ছিল 25,000. সো এখানে তাহলে ইচ ml 1 ml এর মধ্যে রয়েছে 1,000 international unit করে, তো 5 ml 5,000 international unit. ওকে, সো বেসিক্যালি কি করে হেপারিন? হেপারিন হচ্ছে বেসিক্যালি দ্য গ্রুপ হচ্ছে হেপারিনের অ্যান্টিকোয়াগুলেন্ট। সো অ্যান্টিকোয়াগুলেন্ট মিন যেটা প্রিভেন্ট করবে কোয়াগুলেশন বা ক্লটিংটাকে প্রিভেন্ট করবে। ওকে, আর এটাকে আমরা যদি বলে থাকি যে কীভাবে এটা অ্যাকশন করে, মোড অফ অ্যাকশন কী, সেটা বেসিক্যালি কী করে না, এটা হচ্ছে যেটা অ্যান্টিথ্রম্বিন 3 রয়েছে এই ফ্যাক্টরটাকে বাইন্ড করে। এই অ্যান্টিথ্রম্বিন 3টারই হচ্ছে একটা অ্যাকশন রয়েছে অ্যান্টি ক্লটিং। ওকে, সো সেই ফ্যাক্টরটাকে বাইন্ড করে এবং এটা হচ্ছে প্রিভেন্ট করে যেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর অ্যাগ্রাভেশনটাকে। ক্লটিং ফ্যাক্টর লাইক 10A এই ধরনের ক্লটিং ফ্যাক্টরকে স্টপ করে এবং এটা অ্যান্টিথ্রম্বিন 3টাকে ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। ওকে, সো কখন আমরা ইউজ করব, যেটা আমরা জানি যে বেসিক্যালি এটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যে ধরনের পেশেন্ট যাদের ভাল্ব রিপ্লেসমেন্ট হয়েছে, ভাল্ব সার্জারি হয়েছে বা কোনো কার্ডিওভাস্কুলার সার্জারি হয়েছে, তো তাদের কী হয় না, প্রোন থাকে তারা ফর ক্লট ফর্মেশনের ক্ষেত্রে তারা কিন্তু খুব প্রোন থাকে। তো সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাজ আ থেরাপিউটিক ডোজ, অ্যাজ আ মেনটেনেন্স ডোজ উই ক্যান গিভ হেপারিন। সো এটা আমরা দিতে পারি আইভি, আইএম অ্যাজ ওয়েল অ্যাজ ইন সাবকিউটেনিয়াস, দুটোই দু ধরনেরই হেপারিন ডোজ আলাদা, বাট হেপারিন কিন্তু আমরা দিতে পারি 3টে রুটেই। বাট জেনারেলি আমরা দেখে থাকি যে পেশেন্টকে সাবকিউটেনিয়াস দেওয়া হয়, আর দেওয়া হয় কোথায় না আইভি, ইন্ট্রাভেনাসলি। কখন দেওয়া হয়? মেনলি যখন পেশেন্টের কোনো সিভিপি লাইন, এবিপি লাইন রয়েছে, যেগুলো হচ্ছে ফ্লাসিং করার জন্য, কন্টিনিউয়াস হেপলক মেনটেনিং করার জন্য, যাতে লাইনে কোনো ক্লটিং না হয় বা কোথাও ক্লট লজ না হয়, তার জন্য আমরা একটা মেনটেনেন্স হেপলক একটা মেনটেন করি, রাইট? অর উই ক্যান গিভ, আমরা এমনি ধরো পেশেন্ট যাদের ভাল্ব রিপ্লেসমেন্ট হয়ে থাকে তাদের কিন্তু একটা রেগুলার একটা ওয়ারফারিন ডোজ থাকে। ওয়ারফারিন ইজ আ ওরাল ফর্ম অফ অ্যান্টিকোয়াগুলেন্ট। ওকে, সো এই ধরনের মেডিসিন হচ্ছে আমরা জেনারেলি হার্ট রিপ্লেসমেন্ট পেশেন্টদেরকে বা কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ